আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। শুভ সকাল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলে আসলাম আমাদের আম ও লিচুর বাগানে, কারণ আজকে এই প্রত্যেকটা গাছে ওষুধ স্প্রে করতে হবে। কারণ এই শীতের মাঝামাঝি বা শেষের দিকে প্রত্যেকটা গাছে আমের এবং লিচুর মুকুল আসবে, তাই কোনো ছত্রাক পোকা না পড়ে এই জন্য ওষুধ স্প্রে করতে হবে। সর্বপ্রথম আমাদের পানি আনতে হবে, তো আমি এক বালতি পানি নিয়ে আসলাম। আরও পানি লাগবে যদিও, এবং আমার কাছে আমার আব্বু সাহায্য করছে। আমার আব্বু দেখেন এই মেশিনটা নিয়ে আসছে, এইটা দিয়ে আজকে পুরা বাগান স্প্রে করব। তার জন্য কিছু প্রক্রিয়া আছে, সেটা এখন করতে হবে। তো এই হলো, এটা ইলেকট্রিক মেশিন। এটা চার্জ দিলে অনেকটা সময় চলে। এই যে এই পাশ দিয়ে চার্জ দেয়, এবং এর পাশেই সুইচ এবং ভলিউম আপ ডাউন করার জন্য একটা ভলিউমও আছে। তো এটা দিয়ে আজকে পুরা বাগানটা স্প্রে করব। পুরা বাগানটা স্প্রে করার জন্য একটু মডিফাই করতে হবে এই নল দিয়ে। স্প্রে মেশিনের যে মাথা, যেটা দিয়ে পানি বাষ্প হবে, সেই মাথাটা এই কাঁদলের মাথায় বাঁধে নিচ্ছে। তো এটা কাঁদল না কি বলে আপনাদের এলাকায় জানাবেন কিন্তু। তো আব্বু নিজে হাতে এই কাজটি করছে, এবং আমি পাশে বসে ভিডিও করতেছিলাম। দেখেন এই নলটা অনেক বড়, বা ফিতা যাই বলেন, এটা আমরা বাজার থেকে নিয়ে আসছি যাতে মেশিনটা কাঁধে করে না নিতে হয়। এটা আমরা একখানে রাখবো, এবং আমরা এই নলের দ্বারা সারা বাগান আমরা স্প্রে করতে পারবো, সুবিধা হবে। এরপর আব্বু এই মেশিনটাতে ওষুধ দিচ্ছে, কারণ আগে ওষুধটা পরিমাণ মতন দিয়ে পানিতে ভালো মতন মিক্সিং করে নিতে হবে। তো আব্বু পরিমাণ মতন ওষুধ দিচ্ছে। এরপর পাউডার জাতীয় একটি ওষুধ, এটা সম্ভবত ভিটামিন জাতীয় কিছু। তো এটা আগে একটি মগের মধ্যে পানি দিয়ে তারপর আগে মিক্সিং করে নিতে হবে। অতঃপর এই ওষুধটাও আমরা এই মেশিনের মধ্যে দিয়ে দিলাম। এখন আপাতত আমাদের সকল ওষুধ ও পানি দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন সর্বশেষ কাজ হচ্ছে এই পাইপটি ফিটিং করা। এটা অনেক বড় পাইপ, তো এটা আমরা বাজার থেকে নিয়ে আসছিলাম ফিট হিসেবে। এবং দেখেন এই মেশিনের সঙ্গে এই কালো অংশটা থাকে, আমরা এটা খুলে নিয়ে এই নতুন পাইপটি ওখানে ফিটিং করি, এবং এই কালো অংশটি আমরা মেশিনের সাথেই থাকে, এই মেশিনের অংশে এটা আবার জুড়ে দেই, তাহলে আমাদের পাইপটা অনেক বড় হয়ে গেল। অতঃপর মাইকটা স্টার্ট দেওয়ার কাজ শুরু। এখন আমি সুইচটা দিয়ে দিলাম, এবং অপর অংশে আব্বু ওই পাইপের মাথাটা ধরে আছে। এই পাইপটার কারণে এই মেশিনটা কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে না যদিও, তো তার জন্য আমরা এই পাইপের ব্যবস্থা করেছি নিজেরাই, নিজেদের বুদ্ধি। তো আব্বু এখানে স্প্রে করতেছে, তো কিছুটা সময় তারপর আমি নিজে শুরু করে দিব। এরপর যেই কথা সেই কাজ, আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু আমাকে দেন, আপনি যা রেস্ট নেন। তো তারপর আমি স্প্রে দেওয়া শুরু করলাম। এভাবেই আমাদের স্প্রের কাজ শুরু আজকে। তো প্রত্যেকটা গাছে এখন স্প্রে করতে হবে। আপনারা নিকটস্থ কোনো দোকান, ওষুধের দোকানে গিয়ে পরামর্শ করবেন এখন কোন ওষুধ দেওয়া ভালো হবে, বা যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। অথবা ইউটিউবে অনেক ভালো ভালো এক্সপার্টরা আছে, এদের কিছু ভিডিও দেখবেন কোন সময় কোন ওষুধ প্রয়োগ করলে গাছের জন্য উপকার হয় এবং মুকুল আসায় আরও ভালো ফলাফল দেবে। এটা আপনারা ইউটিউব ভিডিও দেখে করতে পারেন। স্প্রে করার একটি পর্যায়ে গিয়ে দেখি একটি গাছে বাসা বেঁধেছে ঘুঘু। তো কি করব, এই গাছটাতে স্প্রে করা বাদ দিলাম। তো কারণ এর মধ্যে বাচ্চাও থাকতে পারে, ডিমও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য বাদ রেখে সকল গাছে স্প্রে করে দিলাম। অতঃপর দেখেন পুরা বাগানে প্রত্যেকটা গাছে স্প্রে করতে হবে। এত বড় ভিডিও করলে আপনারা দেখবেন না, এই জন্য আমরা এই ভিডিওটা স্কিপ করে দিলাম। এরপর থাকে শুধু এই বড় গাছটা। তো এই গাছটা স্প্রে করতে হবে, তার জন্য কি করব, আমরা এই ছোট কাঁদল, অর্থাৎ এই কাঁদলটা বাদ দিয়ে আমরা এই যে বড় একটি কোটা নিয়ে আসছি, এই কোটার মাথায় এই পাইপের মাথা জুড়ে দেব। তারপর যেই কথা সেই কাজ, আমি এই বড় কোটাটা নিলাম আব্বুর কাছ থেকে, ওই পাইপের মাথাটা নিয়ে এখানে আমি ফিটিং করে দিচ্ছি, যাতে ওই উপরিভাগে গাছের মাথায় স্প্রে করা যায়। দেখেন একবার এই নিচ থেকে এই বড় গাছের মাথায় আমরা স্প্রে করতেছি। আসলে এটা যদি ওই উপরে উঠে দিতে হতো তাহলে অনেক কষ্ট হয়ে যেত। তো এটা নিজেদের বুদ্ধিতে এই কাজটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারাও চাইলে এমন কাজটা করতে পারেন নির্দ্বিধায়, এটা কিন্তু হবেই হবে। তো ভিডিওটা আশা করি আপনাদের কাজে দেবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।